আকায়েদ, তাসাউফ, ফিকহ যারা শিক্ষা করবে, ইখলাসের সহিত আমল করবে, ইখলাসের সহিত জারি কায়েমের চেষ্টা করবে, আল্লাহ 4টি পুরস্কার ঘোষণা করেছেন। একটা হলো আমি আল্লাহ তাদের উপরে খুশি। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কোন কোন তারকা আছে সূর্য থেকে 2700 কোটি গুণ বড়। কত গুণ? 2700 কোটি গুণ। তাহলে আল্লাহ কত বড়? শুধু ছায়াপথেই তো 20,000 কোটি তারকা আছে। 27 বার আল্লাহর কুরসি, আরশের মালিক ওই আল্লাহ বলেন আমি তাদের উপরে খুশি হই। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আমি তাদেরকে জান্নাতের মালিক বানাই দেব। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন তাজরি মিন তাহতিহাল আনহার। তাহলে 1 নম্বর আকায়েদ, তাসাউফ, ফিকহ যারা শিক্ষা করবে, আমল করবে, জারি কায়েমের চেষ্টা করবে, 4টি পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো আল্লাহই তাদের উপরে খুশি হয়ে যাবে। সমস্ত বাদশাদের বাদশা আল্লাহ বলতেছেন আমি তাদের উপরে খুশি হই। কত বড় পুরস্কার একটু চিন্তা করে দেখবেন। 2 নম্বর পুরস্কার, জান্নাতের মালিক আমি বানাই দেব। 3 নম্বর পুরস্কার, আমার যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের মধ্যে আমার কাছে তারা সবচেয়ে মর্যাদাবান হবে। উলাইকা হুম খায়রুল বারিয়া। 4র্থ পুরস্কার, পুরস্কার কয়টা হলো? 3টে। আল্লাহ খুশি, 2 নম্বর বেহেশত, 3 নম্বর মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। 4র্থ পুরস্কার, খালিদিনা ফিহা আবাদা। এই 3টি নেয়ামত কোন দিন তাদের হাতছাড়া হবে না। অনন্ত অসীমকাল তারা মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হবে, তারা জান্নাতের মালিক হবে, আল্লাহ তাদের উপরে কি হবে? খুশি হয়ে যাবে। কোন দিন আল্লাহ তাদের উপরে নারাজ এবং বেজার হবে। এখন একটা লক্ষণীয় বিষয়, সূক্ষ্ম বিষয়, সূরা বাইয়িনার শেষ আয়াতের মধ্যে এই 4টি পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। দেখেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, মানে আকায়েদের মাঝে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে। নেক আমল 2 প্রকার, প্রকাশ্য, অপ্রকাশ্য। অপ্রকাশ্য হলো তাসাউফ, প্রকাশ্য হলো ফিকহ। বিস্তারিত এখানে আছে। ফিকহের মধ্যে 2 ভাগ, আল্লাহর হক, বান্দার হক। তাসাউফের মধ্যে 2 ভাগ, অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব বর্জন। প্রত্যেকটি মৌলিকভাবে 10টি করে। তো আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন যে আমল করবে আর ঈমান ঠিক করবে সে মাখলুকাতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান। তাহলে যে উস্তাদের মাধ্যমে অগণিত লোকের ঈমান ঠিক হচ্ছে, অগণিত লোক নেক আমলের পথ পাচ্ছে এবং করতেছে, তার মর্যাদাটা কি? আমার কথা বুঝেননি? যে ঈমান ঠিক করলো, নেক আমল করলো, আল্লাহ বলতেছেন আমি তার উপরে খুশি, আমি তাকে জান্নাত দেব। মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এটা একক। তাহলে যে বুজুর্গ, যে আল্লাহর ওলি, যে নায়েবে রাসূল, যে হাদির মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঈমান ঠিক করতেছে, নেক আমলের পথ পড়তেছে, পাচ্ছে, তার মর্যাদা নাই। সুবহানাল্লাহ। 1 ফোঁটা 1 টাকার জন্য যদি কোনো ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার হাতছাড়া করে, বলেন ওর চেয়ে বোকা আর কেউ আছে? 1 টাকার জন্য লক্ষ কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার হাতছাড়া করতেছে, এর চেয়ে বড় বোকা আর কেউ আছে? 1 ফোঁটা পানির জন্য যদি কোনো ব্যক্তি সাগর ভরা, 1 ফোঁটা সুখের জন্য সাগর ভরা সুখকে বিসর্জন দেয়, ওর চেয়ে পাগল বেকুব আর কেউ আছে? দুনিয়া
অস্থায়ী, আখিরাত স্থায়ী। যার শুরু আছে এর কোনো কি নেই, শেষ নেই। আমি হয়তো সামান্য কিছু টাকা পয়সা, সামান্য কিছু মান সম্মান, কিছু ব্যক্তিত্ব, আভিজাত্য, মান সম্মানের জন্য আমি আমার আখিরাতকে বিসর্জন দিয়ে দিচ্ছি। এর চেয়ে বোকা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই আছে? কেউ না। আখিরাত পাওয়া যাবে কিসে? আকায়েদ, তাসাউফ, ফিকহ শিক্ষা করে ইখলাসের সাথে আমল করতে হবে। জারি কায়েমের জন্য জান এবং মাল দিয়ে সাধ্য অনুযায়ী চেষ্টা সাধন করতে। এক ফোঁটা সুখের জন্য সাগর ভরা সুখ যে ব্যক্তি বিসর্জন দেয়, এর চেয়ে পাগল, নাদান, ব্যাপক আর কেউ হতে পারে। সপ্তম আকাশের উপরে একটা মহাসাগর আছে। আকাশ কত বড়, মাটির থেকে আকাশ 500 বছরের রাস্তা, এটা হাদিসে আছে। কিন্তু আকাশের দৈর্ঘ্য প্রস্থ কত, লা নাবিয়্যুম মুরসাল ওয়ালা মালাকুম মুকাররাম, কোন নবীও জানে না, কোন ফেরেশতারাও জানে না। কোন ফেরেশতা আল্লাহর আসমান দৈর্ঘ্য প্রস্থ পাড়ি দিতে পারে না। সপ্তম আকাশের উপরে একটা মহাসাগর আছে। এই মহাসাগরের মধ্যে 8 জন ফেরেশতা আছে। ফিহি সামানিয়াতু আওআম, 8 জন ফেরেশতা। আল্লাহর নবী বলেন, বাইনা আতিরাইহি 50 আলফা সানা। এই 8 জন ফেরেশতার একজন থেকে আরেকজনের দূরত্ব হলো 50,000 বছর। কত বছর? 50,000 বছর। এই দুনিয়ায় সবচেয়ে দ্রুতগামী বাহন হলো রোবট। নাসা যাকে মঙ্গল গ্রহে পাঠাইছিল, 9 মাসে 47 কোটি মাইল রাস্তা চলেছে। কয় মাসে? 9 মাস। মানে 1 বছরও না, 1 বছরের 4 ভাগের 3 ভাগ, 1 ভাগ বাকি আছে। 9 মাসে 47 কোটি মাইল। এই রোবট যদি 4 লক্ষ বছর বিরামহীন ভাবে চলে, তো ওই মহাসাগরটা কোন রকম ঘুরে আসতে পারে। চিন্তা করেন মহাসাগরটা কত বড় আর গভীর কত। রোবট যদি বিরামহীন অবস্থায় 500 বছর চলে, তো ওই মহাসাগরের মুখ থেকে তলা পর্যন্ত যেতে পারবে 500 বছর চলে। সুবহানাল্লাহ। অথচ 9 মাসে চলেছে 47 কোটি মাইল। ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন সত্য কি মিথ্যা। দুনিয়ায় সবচেয়ে বড় সাগর তো প্রশান্ত মহাসাগর, যার মধ্যে 36,000 ফিট পানি। আর ওই মহাসাগর কত লক্ষ কোটি বছর মাইল হবে আল্লাহ ছাড়া আর কেউ কি জানে না। ওই মহাসাগরে যত ফোঁটা পানি আছে, 1 ফোঁটা পানির বিনিময় যদি 1 কোটি বছর করে ধরা হয়, 1 ফোঁটা মানে 1 কোটি বছর, তো যত লক্ষ কোটি বছর হবে আখিরাতের জিন্দেগি এর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি দরকার তো উলামাদের চলে আসা, কারণ তারাই তো লিখ দিচ্ছে আওয়ামদেরকে নাকি। অথচ তারা তো অনেক দূরে আল্লাহর দিন থেকে। তো আমি আমার ব্যক্তিত্ব, আভিজাত্য, মান সম্মান, এর জন্য আমার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমিন। তো বলতেছিলাম, আকায়েদ, তাসাউফ, ফিকহ যারা শিক্ষা করবে, ইখলাসের সহিত আমল করবে, জারি কায়েমের জন্য জামানার নায়েবে রাসূলের হাতকে শক্তিশালী করবে, আল্লাহ কয়টা পুরস্কার ঘোষণা করেছেন? 4টে। বলেন এই 4টি পুরস্কারের একটা দাবি তো হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলারের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তাই না? জি। আল্লাহ খুশি হওয়া মানে কি? জান্নাত পাওয়া মানে কি? মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্তবান বান হওয়া, এর অর্থ। আর একটাই পথ, সেটা হলো আকায়েদ, তাসাউফ, ফিকহ শিক্ষা করতে হবে, আমল করতে হবে, জারি কায়েমের চেষ্টা করতে হবে। আমি সামান্য একটু কথা বলতেছি। দ্বিতীয় পুরস্কার ছিল আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করবে। সুবহানাল্লাহ। জান্নাত হলো সুখের জায়গা।
জান্নাত কিসের জায়গা? যেখানে দুঃখ, কষ্ট, জুলুম, অত্যাচার, নির্যাতনের কোনো লেশও নেই। কমপ্লিট সুখের জন্য 7টি জিনিস দরকার। খুব খেয়াল করেছেন, কয়টা জিনিস? 7টা জিনিস হলে পরিপূর্ণ সুখ হয়। 1 নম্বর সুস্থ। 1 নম্বর কি? কারণ অসুস্থ থাকলে কোনো সুখ অনুভব। 2 নম্বর তার পছন্দের একটা বাড়ি। 3 নম্বর তার পছন্দের একটা স্ত্রী। 4 তার পছন্দের একটা গাড়ি। 5 অগণিত চাকর বাকর। 6 যাহা ইচ্ছা তাই করতে পারবে, যাহা ইচ্ছা তাই খেতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, অর্থাৎ সে স্বাধীন হবে, তার কোনো বাধা থাকবে না। কয়টা গেল? 6টা। 7 নম্বর হলো এই নেয়ামতগুলো স্থায়ীভাবে থাকবে। স্থায়ীভাবে কি? কোনোদিন হাতছাড়া। আল্লাহ জান্নাতের মধ্যে এই 7টার 7টাই রেখেছে। সুবহানাল্লাহ। 7টার জান্নাতীরা জান্নাতে ঢোকার পর সর্বপ্রথম ঘোষণা হবে, আনা লাকুম আন তাসিহু ফালা তাকসামু আবাদা। বলবে, হে আমার বন্ধুরা, আজকের পর থেকে চিরদিন তোমরা সুস্থ থাকবে, কোনোদিন তোমরা অসুস্থ হবে না। 2 নম্বর, সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ পাক যে বাড়িটা দেবেন, ওই বাড়ির এরিয়া হবে 10 লক্ষ মাইল। কত মাইল? 10 লক্ষ মাইল। ওই বাড়ির সর্বনিম্ন তালা হবে 100 তালা। সুবহানাল্লাহ। ওই বাড়ির লাঠি পরিমাণ জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়ে। সুবহানাল্লাহ। বাড়ি পাওয়া গেল। গাড়ি, দুনিয়ায় এমন কোনো গাড়ি নেই যেটা জ্বালানি ছাড়া চলতে পারে। হয় অকটেন, ডিজেল, সিএনজি, পেট্রোল, যে কোনো জ্বালানি ছাড়া কি কোনো রোবট, এটাও কিন্তু জ্বালানি দিয়ে চলে। আল্লাহ যে গাড়ি দেবে ওই গাড়ির কোনো জ্বালানি লাগবে। দুনিয়ার কোনো গাড়ি ড্রাইভার ছাড়া চলতে পারে না, ওই গাড়ির কোনো ড্রাইভার লাগবে। দুনিয়ার কোনো গাড়ি দুর্ঘটনা থেকে মুক্ত না, ওই গাড়ি কোনোদিন দুর্ঘটনার কবলে পড়বে না। দুনিয়ার কোনো গাড়ি এরকম নেই যার পাশ নষ্ট হয়। আল্লাহ জান্নাতের মধ্যে যে গাড়ি দেবেন ওর পাশ কোনোদিন কি হবে না। পছন্দের স্ত্রী, সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ 72টি হুর দান করে। কয়টি হুর? সুবহানাল্লাহ। যে হুররা এত সুন্দর, এত সুন্দরী, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম, নূরের তৈরি। নূরের তৈরি যে মাখলুক, সে একজন হুরের সামনে একটি দাঁতের আগার সৌন্দর্য দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন ওই হুর কত সুন্দর। খাদেম, সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ পাক 80,000 খাদেম দেন। সুবহানাল্লাহ। আর স্বাধীনতা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ বলেন, বান্দা তোমার মনে যেটা আসবে আমি সেটাই দেব। সুবহানাল্লাহ। আর শেষেরটা হলো এই নেমত কোনোদিন হাতছাড়া হবে না। ইউনাদি মুনাদিন আনা লাকুম আন তাখলুদু ফালা তামুতু আবাদা। ঘোষণা করা হবে, আজকের পর থেকে অনন্ত অসীমকাল এই নেমতের মালিক তোমরা থাকবে, কোনোদিন তোমরা হাতছাড়া হবে না।